স্পেশালি সম্মানিত বোনেরা, আপনারা যারা এই জায়গায় এসেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হিসাবে ঘোষণা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে বড় সম্পদ বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যেই জিনিস যত বড় সম্পদ, সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে না পারলে সেটা তত বড়ই বিপদ। আমার পকেটে 1 লক্ষ টাকা আছে, এই টাকাটা নিয়ে আমি গোদাগাড়ি থেকে সন্ধ্যার পরে আসতেছি। এই টাকাটা যেমন আমার সম্পদ, এই টাকাটা সংরক্ষণ করে নিয়ে আসা এটা একটা বড় বিপদও। কি বলেন, ঠিক কিনা? এই টাকার কারণে অনেকের জীবন চলে যায় সন্ত্রাসীদের হাতে, যায় কি যায় না? মা বোন, আপনারা যে সম্পদ, এই সম্পদটা যদি সংরক্ষণ করা না যায় তাহলে এটি হবে একটা মহাবিপদ। আল্লাহ রাসূলের এক সাহাবী, মহিলা সাহাবী আসমা বিনতে ইয়াজিদ আল আনসারী, এই মহিলাটি বিশ্বনবীর দরবারে তাশরীফ এনেছেন। যে সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে ওয়াজ করছিলেন, মহিলাটি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, কিছু কথা বলবো, আপনি কি আমার কথার জবাব দিবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ বলো। মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নারীদের পক্ষ থেকে এসেছি, মহিলাদের পক্ষ থেকে। আমরা মেয়ে মানুষ ঘরের মধ্যে থাকি, আমরা পুরুষদের কাজ করে দিই, তাদের ঘর সামলানো, ছেলে মেয়ে লালন পালন। পুরুষেরা যখন বাড়িতে থাকে না, তখন বাড়ির সমস্ত দায়িত্ব আমরা পালন করি। কি ঠিক না বে ঠিক? আমি যদি 5 দিন 10 দিন বাড়িতে না থাকি, নো প্রবলেম, কিন্তু আমার বউ যদি 2 দিন বাড়িতে না থাকে, তাহলে আমার ভাত কিন্তু চাইল, আর ভাত হওয়ার কোনো বুদ্ধি নেই, তখন চাইলে বসে থাকবে। তার মানে বোঝা গেল স্ত্রীর মূল্যায়ন কম না বেশি? খালি বেশি না অনেক বেশি? অনেক বেশি। মেয়েটি বিশ্বনবীর কাছে এসে বলছেন, হে নবী, আমরা এই কাজগুলো করি, কিন্তু ফুজ্জিলতুম আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদের উপর সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন, মেয়েটি পুরুষদেরকে কি হাইলাইট করছেন। অন্যকে সম্মান দিয়ে কথা বলা, এটা ভদ্রতার লক্ষণ, ঠিক কিনা বলেন? বাস্তবেই এই মহিলাটা সত্য কথা বলেছেন। পুরুষরা বেশি সম্মানিত না নারীরা বেশি সম্মানিত? বলেন না, পুরুষেরা না মেয়েরা? মেয়েরা, মেয়েরা, পুরুষ। তার মানে 2 ভাগে ভাগ হয়ে গেছেন, কে বলছে পুরুষ, কে বলছে মহিলা। হ্যাঁ, আপনারা 2 দলই ঠিক আছেন, তবে এটুক বললে ঠিক হবে, মেয়েদেরকে আল্লাহ অধিকার দিয়েছেন 3 গুণ, কিন্তু পুরুষদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন দ্বিগুণ। মেয়েদের দ্বিগুণ সম্মান আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। বাপের সম্পত্তি মেয়েদের চাইতে পুরুষেরা কয় গুণ বেশি পায়? 2 গুণ বেশি পায় না? তারপরে মসজিদে নামাজে ইমামতি মহিলারা করতে পারে? কারা করে? পুরুষেরা করে। কিন্তু দেশের ইমামতি আবার মহিলারা আমরা দিয়ে দিছি। কি অতীতে দিয়েছিলাম না? অতীতে আমরা দেশের ইমামতি মহিলাদেরকে দিয়েছিলাম না? কি এই ভুল কি আর করব? কথা বলেন, এই ভুল আর হবে? যদি ভুল ইমাম যদি ভুল করে, তাহলে মুক্তাদিদের কোনো সালাত হবে? ইমামের ভুল হয়ে গেলে সকলের নামাজ নষ্ট। আমরা ভুল করে মহিলা ইমাম দেওয়ার কারণে গোটা দেশটা তছনছ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভুল থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, বলো না আমিন। আমি আর কয়েকটা মিনিট কথা বলবো, কি কষ্ট হবে? এই যে মুরব্বীরা কি উঠছেন, যে মুরব্বী 50 বছর বেশি হয়েছে বয়স, 50 বেশি হলে বেশি কিছু বলবো না আমি, আর বয়স যদি 50-এর নিচে হয় তাহলে উঠতে দেব না। বলছিল মহিলাটা, হে আল্লাহর নবী, পুরুষদেরকে আমাদের উপর আল্লাহ পাক সম্মানিত করেছেন। মেয়েটা ব্যাখ্যাও দিলেন। ব্যাখ্যা কি? বিল জুমআ, হে নবী, পুরুষেরা জুমার নামাজে যায়, জুমার নামাজে সওয়াব আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। হাদিস আছে, মান গাসসালা ইয়াউমাল জুমআ, কেউ যদি জুমার দিনে গোসল করে,
বাক্কারা ওয়াত্তাকারা, উত্তম ভাবে গোসল করে। ওয়া মাশা, এরপর হেঁটে হেঁটে মসজিদে যায়। ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে নাই, হেঁটে হেঁটে মসজিদে গেল। ওয়া দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসলো, সালাত আদায় করলো। ওয়াস্তামা, ইমামের সব কথাগুলো শুনলো। ওয়ালাম ইয়াগলু, কোনো আজে মাঝে কথা বলে নাই, নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসলো। ওয়া কানা লাহু বি খুতুওয়াতিন আমাল সানাতিন আজর সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই লোকটা যত ধাপ দিয়া গেল, যত ধাপ দিয়ে আসলো, প্রতিটি ধাপে ধাপে 1 বছর সিয়াম আর 1 বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ দেবেন। মহিলারা কিন্তু জুমার নামাজের এই সওয়াব পায়, পুরুষেরাই পায়। মেয়েটি বলছেন, নবী, এরা জানাজায় যায়, রোগী দেখার জন্য যায়, এরা জিহাদের ময়দানে যায়, এরা হজ করতে যায়, উমরা করতে যায়। ইয়া রাসূলুল্লাহ, হে, এই নেকির কাজগুলো পুরুষেরা করে, আমরা কিন্তু করতে পারি না। আমরা শুধু পুরুষেরই কাজ করি ঘরে বসে বসে। আমাদের স্বামীরা 1 বার 2 বার 5 বার হজে যায়, উমরায় যায় বারবার, কিন্তু বাড়িতেই আমরা থাকি, বাড়ির কাজগুলো করি। হে নবী, আপনি বলেন, পুরুষেরা যে নেকির কাজ করে, পুরুষের কাজ বাড়িতে আমরা করি, এই পুরুষের কাজ করার কারণে আমাদের স্বামীদের কোনো নেকির অংশ কি আমরা পাবো? কি প্রশ্নটা চমৎকার না? স্বামীদের নেকির কোনো অংশ কি আমরা পাবো? আল্লাহ নবী নিজেও চমকে গেলেন, বাস্তব কথা তো। মেয়েটি চরম প্রশ্ন করেছে। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বিশ্ব নবী বলেন, মেয়েটি দেখো না কি প্রশ্ন করলো। সাহাবায়ে কেরাম আবির্ভূত হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, মেয়ে মানুষ এত ভালো কথা জানে তা তো মনেই হয় না, এত চমৎকার প্রশ্ন করেছে ভাবাই যায় না। আল্লাহর নবী মেয়েটির দিকে তাকিয়ে বলছেন, ও মহিলা, যাও, ফিরে যাও, তুমি যেই মেয়েদের পক্ষ থেকে এসেছো, যেই মহিলাদের লিডার হয়ে এসেছো, ওই মহিলাদেরকে জানাইয়ে দাও, তোমরাও তোমাদের স্বামীর সকল নেকি, যেই পরিমাণ নেকি স্বামীরা করবে, তোমরা বাড়িতে বসে বসে ওই নেকির কাজ না করেও স্বামীদের নেকির অংশ পাবে। শর্ত হলো 3টা। কত শর্ত? 3টি শর্ত সাপেক্ষে স্বামীদের সকল নেক আমল তোমাদের আমল নামায় ফ্লেক্সি হবে, তবে স্বামীর নেকির কোনো কমতি হবে না। আল্লাহু আকবার। ওই 3টা শর্ত কি বলবো? 1 নম্বর, আন্না হুসনা তাবাউলি ইহদা কুন্না লি যাওজিহা। 2 নম্বর, ওয়া তালাবাহা মারজাতিহি। 3 নম্বর, ওয়া ইত্তিবাইহা মাওয়াফাকাতাহু তাদিলু যালিকা কুল্লু। কোন আল্লাহু আকবার। ও মেয়ে, তুমি ঘোষণা দাও, মেয়েরা যেন তাদের স্বামীর সঙ্গে আন্না হুসনা তাবাউলি ইহদা কুন্না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে, স্বামীর সঙ্গে যেন খারাপ আচরণ না করে, স্বামীর সঙ্গে যেন বদ আচরণ না করে। কথাটা কেমন জানি হয়ে গেল। পুরুষেরাই তো মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে না? পুরুষেরা যদি স্ত্রীর প্রতি খারাপ আচরণ করে, 2-1টা থাপ্পড় দিয়েই দিছে। মেয়েদের কিন্তু একটা অপশন আছে, একটা না, অনেক কয়েকটা অপশন আছে। ধৈর্য ধরতে না পারলে ও তখন চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফোন লাগাবে, আমি আর এই বাড়ি থাকুম না। কি হইছে? বলে, আমি আর ভাত খামো না। আরে বাবা, কি হইছে? বলে, জানার কাছে থাকবোই না। কি আছে না নাই? হয় কি হয় না? মা তখন অনেক বুঝিয়ে বুঝিয়ে পারলো তো পারলো, না পারলে এসে মেয়েকে অনেক কিছু বুঝায়, না হলে গ্রামের লোকজন ডেকে ওখানে সালিশও বসাইতে পারে না। তাও যদি না হয়, খুব বেশি হয়ে গেলে অনেক মেয়ে দেখা যায় স্বামীদেরকে কেস দিয়া জেলখানাতেও পাঠানোর রেকর্ড আছে না নাই? কিন্তু বিপরীত, কোন স্বামীকে যদি কোনো স্ত্রী, অনেক কিন্তু স্ত্রী আছে যে স্ত্রীগুলো এতটাই বখাটা যে স্বামীর সঙ্গে কথা বলতে বলতে 2-1 ঘা স্বামীকে লাগাইয়া দিছে, তবে গোদাগাড়িতে নাই। এদিকেও আছে, মাশাআল্লাহ। তো এমনটা যদি হয়েই যায়, তো বলেন তো, কোন স্বামী কি
কোন জায়গায় বিচার দেওয়ার সুযোগ আছে যে বই আমাকে মারছে? আছে সুযোগ? তবে যারা কৃষক শ্রেণীর লোক এদের বউ কিন্তু খুব ভয় করে, কারণ কৃষক শ্রেণীর লোকেরা অশিক্ষিত মূর্খ মানুষ, এ না ইদিং মিদিং হলে পানটি আসে না ঝাইড়িয়া দিবে, কোনটে যে দিবে হুঁশ পাবে না, এই ভয়ে মেয়েরা কিন্তু সোজা। এই মূর্খ লোকদের বউগুলো খুব সোজা। আর যারা শিক্ষিত, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বক্তা, চেয়ারম্যান, মেম্বার, কলেজের প্রিন্সিপাল, এরা কিন্তু বইয়ের কাছে আবার সোজা। বউ যতই যা বলুক, বইয়ের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে? রাতের অন্ধকারে দুই একটা ঘুষিও যদি দেয় বলা যাবে? কারণ এখানে প্রেস্টিজ ইস্যু হয়, বলা যাবে না। কোন কারণে হঠাৎ একদিন ঘটে গেছে কি, বউ একটা ঘুষি মারছে লাকে, প্রিন্সিপালকে, লাক ফেটে গেছে, রক্ত পড়তেছে। এখন সকালবেলা বের হচ্ছে, বিটি বলতেছে, আব্বু আপনার লাক ফাটা কেন? ও কি বলতে পারবে তোর মা ঘুষি মারছে? কোনো বুদ্ধি নাই বলার। শেষ পর্যন্ত কি বুদ্ধি খাটাবে, যারে মা কি আর বলবো, আমি কেন জানি হঠাৎ করে মাথা ঘুরে গেছে, বের হচ্ছি আর এই গা পাকড়ে গিয়া ওই যে সুকাটে লাগছে, লাকটা লাগে, লাকটা ফেটে গেল। এই যে লাক ফাটালো বইয়ে, এ কথা বলার কোন উপায়? আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী পৃথিবীর মানুষ যা জানে না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তাই বলে দিয়েছেন, নবী আপনি দুনিয়ার মানুষগুলোকে বলে দেন, মহিলাগুলোকে বলে দেন, অনেক বহু মহিলা আছে স্বামীর প্রতি কারণে অকারণে খারাপ আচরণ করে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না। স্বামী বেচারা নিজের প্রেস্টিজের কারণে, সম্মানের কারণে, ইজ্জতের কারণে বইয়ের কাছে হাজারো নির্যাতিত হলেও চোখের পানি নিজে একাকাই মুছে, কাউকে বলা যায় না, বন্ধুকেও বলা যায় না, আত্মীয় স্বজনকেও বলা যায় না, কাউকে বলা যায় না, কষ্টটা শুধু মনের মাঝেই পুষে। এই জন্য বিশ্বনবী বললেন, ও মেয়ে, তোমার স্বামীর সব নেকি তুমি পাইবা, স্বামীকে তুমি খুশি করো, স্বামী যেন তোমার প্রতি কখনো নারাজ না থাকে। স্বামী যদি তোমার প্রতি বেরাজি থাকে, নারাজি থাকে, নাখোশ থাকে, তোমার জীবনের যত নেক আমল রয়েছে সব আমল নষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। সম্মানিত বোনের আমার, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো, আপনার স্বামী কে, আপনার স্বামীর মর্যাদা কতটুকু, যদি এটি আপনি বুঝতেন। আল্লাহর নবী বলেছেন, আমি যদি কাউকে বলতাম কোন মানুষ এই মানুষকে সেজদা করা, তাহলে মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে দিয়েছেন। আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে, নাখোশ থাকে, আল্লাহর কসম আপনি হাজারো তাহাজ্জুদ গুজার যদি হন, আপনার সব নেক আমল বরবাদ হয়ে যাবে। তবে বিপরীতে খেয়াল রাখবেন, অনেক বখাটা বদমাইশ স্বামী রয়েছে, ও বাইরে খুব ভালো, বাড়িতে গেলে, বইয়ের কাছে গেলে কিন্তু ও হাফ। আছে না নাই? ২০টা মুখে আছে না স্বামী অনেক? বাড়িতে বইয়ের কাছে গেলে ও সব জানি, বাইরে খুব হাসাহাসি খুশি, কিন্তু স্ত্রীর কাছে গেলে কেন জানি কি ঘটে গেল, উল্টা হয়ে গেল। বইয়ের কাছে গেলে ও বিষের মতো, মনে হয় বাঘের মতো চোখ রাঙ্গাইতে রাঙ্গাতে বাড়িতে ঢুকতেছে। এমন স্বামী আছে না নাই? হুঁশিয়ার, সাবধান যুবকেরা। কারণে অকারণে যদি বইয়ের প্রতি অবিচার করা হয়, বউ যদি আপনার ব্যাপারে এমন কোন সাক্ষী দেয় যে আল্লাহ আমার স্বামীটা এতই খারাপ, এতই বদমাইশ, বাহিরে দেখি খুব ভালো, আর বাড়িতে আসলে দেখি ও আমার কাছে আজরাইলের মতো। আজরাইল বুঝেন তো? আজরাইল কাউকে ধরলে ছাড়ে? স্বামী আছে, এই স্বামী স্ত্রীর প্রতি কারণে অকারণে পিটায়। আছে না নাই এমন স্বামী? যদি আপনার স্ত্রী আল্লাহকে এমনটা বলে যে আমার স্বামীর চাইতে খারাপ কোনো লোক আমি দেখতে পাই না, আল্লাহর কসম এই স্বামীর জন্য আল্লাহর জান্নাত হারাম। স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী হবে। একজন আরেকজনের জন্য যদি ভালো সার্টিফিকেট দেয়, আল্লাহ উভয়ের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। মেয়েদেরকে বললেন, মেয়েরা তোমরা তোমাদের স্বামীর সব নেক আমল পাইবা, 3টি শর্ত। 1 নম্বর হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ করবা, আর 2 নম্বর হলো ওয়া তালাবা মারজাতিহি, স্বামীকে খুশি করবা। কোন কথায় কোন কাজে স্বামী খুশি হবে সেই কথা, সেই কাজ, সেই আমল করবা।
বিশ্বনবী বলেছেন, মেয়েরা তোমরা এমন ফেস ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ স্বামীকে দেখাবা, স্বামী বাড়িতে ঢোকার সাথে সাথে ওয়াইন নাজারা আলাইহি সাররাতুহু, স্বামী যদি তোমার দিকে তাকায়, তোমার দিকে তাকালেই যেন স্বামীর মনটা খুশি হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। প্রিয় বোন, স্বামীকে খুশি করার জন্য টাকা লাগবে না, আপনাকে খুব বেশি সুন্দরী হওয়া লাগবে এমনটাও না। স্বামীকে খুশি করার জন্য কিছু আচরণ রয়েছে, কিছু ব্যবহার বিশ্বনবী শিখিয়েছেন। এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখতে যতই অসুন্দর হন না কেন, আপনার স্বামী আপনার কাছে হয়ে যাবে পোষা বিড়ালের মতো। পোষা বিড়াল বোঝেন তো? বিড়াল চারিদিকে ঘুরে, খাবার বসেছেন, ও খালি চারিদিকে ঘুরবে আর করবে মেও মেও। ও কি বলে জানেন? ও বলে, ও মনিব তুমি মাছটা খাও, কাঁটাটা দাও, গোস্তটা খাও, হাড্ডিটা আমাকে দাও। ও গোস্ত চাই না, মাছও চাই না। আপনি যদি, সম্মানিত বোন, আপনি যদি ব্যবহারটা একটু ভালো করতে পারেন, আপনার স্বামী কিন্তু ওই রকম বিড়ালের মতো আপনার চারিদিকে ঘুরবে, আপনাকে কিছুই বলতে পারবে না। চোখ রাঙ্গানো তো দূরের কথা, বরং আপনার কাছে গিয়া পোষা বিড়ালের মতো আপনি যা বলবেন আপনার স্বামী তাই শুনবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, স্বামী বাড়িতে আসার সাথে সাথে মেয়েদের জন্য ফরজ দায়িত্ব হয়ে যায়, অপরিহার্য দায়িত্ব হয়ে যায়, হাসি মুখে খুশি মনে স্বামীর সামনে দাঁড়ানো, সালাম দিয়া, মুখে হাসি মনে খুশি আর সালাম দিয়ে স্বামীর সামনে যদি কোনো মেয়ে দাঁড়ায়, আল্লাহর কসম লাগে স্বামী যদি ডাকাইত হয় চোখ রাঙ্গাতে পারবে না। কিন্তু আমাদের বউগুলো এমন, বাড়িতে ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে ও টেপা মাছের মতো, স্বামীকে দেখেই মানে আড়াল থেকে গাল ফুলে আছে। কি হয়েছে? তোর মা এই বললো, বাপ এই বললো, ভাই এই বললো, বোন এই বললো, মানে একটার পর একটা অভিযোগ আছে না নাই? শেষ পর্যন্ত বলছে, আমারে যদি চাও তাহলে ভিন্ন করো, না হলে বাড়ি ভাড়া নাও, না হলে ওই চলে যাও রাজশাহী শহরে, না হলে আমি তোমার আর বউ নাই। এমন খসখসে বউ আছে না নাই? রাগ করছেন নাকি? সম্মানিত বোনের আমার, হুঁশিয়ার, সাবধান, আপনার স্বামী আপনার প্রতি যেন নারাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, বলুন আমিন। 3 নম্বর, ওয়া ইত্তিবাইয়া মাওয়াফিকাতাহু, স্বামী যা পছন্দ করে আপনি ওইটা পছন্দ করবেন, স্বামীর পছন্দকে আপনি প্রাধান্য দিবেন। আমাদের মেয়েরা কিন্তু স্বামীর পছন্দকে প্রাধান্য দিতে পারে না। দেখবেন ঈদের সময় বাজার মেয়েরা যাই করে, এদিকে করে না, এদিকেও করে। সম্মানিত মনে আবার, আপনার স্বামী তো দেখবে, স্বামী তো পছন্দ করবে, ও তো আনন্দ এনজয় করবে, কিন্তু আপনি কেন স্বামীর পছন্দকে প্রাধান্য দিতে পারেন না? 3টি কথা বললাম, 3টি সেম সেম। 1 নম্বর হলো স্বামীর প্রতি ভালো ব্যবহার, 2 নম্বর স্বামীকে খুশি করা, আর 3 নম্বর স্বামী যা পছন্দ করে এইটাকে পছন্দ করলে আল্লাহর নবী বলছেন, তাদিলু যালিকা কুল্লু, স্বামীর সব নেকি আপনার আমলনামায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার।